আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে। এক্স্যাক্টলি আমি আজকে বের হয়েছি খলিল ভাইয়ের গ্যারেজে যাব। হাতির ঝিলের পুলিশ প্লাজার পিছনেই ঠিক এই গলিটার শেষ মাথায় হচ্ছে আমাদের খলিল ভাইয়ের গ্যারেজ। আমাদের খলিল ভাই ইঞ্জিন এক্সপার্ট হিসেবে খুব বেশি পপুলার এই এরিয়াটাতে এবং ভালো কাজ করে ইঞ্জিনের। এক্স্যাক্টলি চলে এসেছি আমি খলিল ভাইয়ের গ্যারেজে। বেসিক্যালি আমাদের ঢাকা শহরে আমাদের নিজেদের আরআরজেড এর এনলিস্টেড কিছু সার্ভিসিং সেন্টার আছে বা ওয়ার্কশপ আছে মোটরসাইকেলের। যেমন মনে করেন খিলগাঁও ঘোরানোর জন্য আমারটা, বনশ্রী জন্য রনিরটা, আর মেইন বনশ্রীর জন্য রাব্বিরটা, আর এখানে বাড্ডা হাতিঝিল জোনের জন্য খলিল ভাইয়ারটা। তো এরকম বেশ কিছু এনলিস্টেড সার্ভিসিং সেন্টার আছে যেগুলোতে আসলে আমাদের স্টান্টের বাইকগুলোকে বেসিক্যালি সার্ভিসিং করানো হয়, কাজ করানো হয়। কারণ এমনিতে স্টান্টের বাইকগুলো বা ক্রিটিক্যাল যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো সবগুলো সার্ভিস সেন্টারে কাজ করতে চায় না। যার কারণে আমি খলিল ভাইয়ের সার্ভিসিং সেন্টারে আজকে আসছি। আমার চেনটারে আমি একটু কিপটামি করতেছি, যেটা হচ্ছে আমার চেন সেটের অবস্থা খারাপ। আজকে খলিল ভাইয়ের সার্ভিসিং সেন্টারে আমার এই চেনটারে অ্যাডজাস্ট করে ঠিক করবো, যাতে আমি আরও 3-4 মাস চালাতে পারি। আমার মতো যাদের পকেটে টাকা কম আছে, যারা অ্যাডজাস্ট করে বাইক মেনটেন্যান্স করতে চান, তারা আসলে এই জিনিসটা বুঝবেন যে আসলে পুরা পকেট চেঞ্জ পকেট পাল্টাইতে গেলে আমার একটা বড় খরচ হবে। বাট আমি যদি টুকটাক অ্যাডজাস্টমেন্ট করে ঠিক করে আর বেশ কিছুদিন চালাতে পারি, তাহলে তো বেঁচে গেলাম 3-4 মাস টাকা বাঁচলো আর কি। চেন ঠিক করতে করতে খলিল ভাই আমার দেখাইতেছিল এই বাইকটাই নতুন কালার করা হয়েছে, রেডের মধ্যে ব্ল্যাক ম্যাট করা হয়েছে, এই স্ট্র্যাপটা দেওয়া হয়েছে। আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল এবং কালার ফিনিশিংটা খলিল ভাই আমার বারবার কাছে থেকে দেখাইতেছিল। এটা বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড বাইক। তো এটা শেষ করার পরে জয় আমার বাইকটা বের করে দেয় এবং বের করে দেওয়ার পরে জয়কে থ্যাঙ্কস বলে খলিল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি এখান থেকে রওনা দিয়ে যাচ্ছে আসলে সাদাফের কাছে। সাদাফের এরিয়াটা ঠিক হাতিঝিলের ওই পারেই আছে, মানে মহানগরের জোনে। হাতিঝিলে ওঠার আগেই আমি অলরেডি সাদাফকে ফোন দিয়ে বলছি আমি আসতেছি। তো সাদাফও আসতেছে। সাদাফের কাছ থেকে ছোট্ট একটা জিনিস আনতে হবে। মহানগরের এই এরিয়াটা বা মধুবাগের এই এরিয়াটা, মানে হাতিঝিলের পাশের এরিয়াটা, আসলে রাস্তাঘাট অনেক বেশি ডেভেলপ করে ফেলছে, আগে এরকম ছিল না। তো আমি অলরেডি সাদাফের বাসার কাছে চলে আসছি, এখানে ওয়েট করতেছি সাদাফের জন্য। কিছুক্ষণ ওয়েট করার পরপরই সাদাফ চলে আসছে। এই যে দেখেন সাদাফ, কিউট একটা ছেলে, মাত্র ঘুম থেকে উঠে আসছে। তো আমি ওরা বলতেছিলাম এই দুপুরবেলা তুমি ঘুম থেকে উঠে আসছো? ও বলছে ভাইয়া দেরি হয়ে ঘুমাইছিলাম, দেরি করে উঠছি। যাই হোক, সাদাফের কাছ থেকে আমি কমিউনিকেটরের স্পিকার এবং মাইকটা নিছি, এটা বেসিক্যালি আমারই ছিল। তো এই জায়গায় আসলে আমি ভিডিওটা অন করছিলাম একটা পজিটিভ জিনিস দেখানোর জন্য, কারণ আমি নাকি সবসময় নেগেটিভ জিনিস দেখাই। তো পজিটিভ জিনিস দেখাচ্ছিলাম যে ডান পাশ দিয়ে কেউ যাচ্ছে না, সিগন্যাল দিছে। কিন্তু বাইরে ভাই, এটা বাংলাদেশ। আমি আসলে ক্যামেরাটা অন করার পরপরই দেখি একটার পর একটা বাইক রিক্সা রং সাইড দিয়ে ঢুকা সামনের জোনটা জ্যাম করতেছে। তো আমি দাঁড়ায় দেখতেছিলাম আর কে কে আসে, কার কার ভিডিও নেওয়া যায়। আসলে মেন ব্যাপারটা হইতেছে আমরা নিজেরা যদি ট্রাফিক রুলগুলো না মানি, তাহলে আসলে এই দেশ কোনোভাবেই ডেভেলপ হবে না, এই রাস্তা কোনোভাবেই ডেভেলপ হবে না। আমি বলতেছি না আমি 100% সব কিছু মেনে চলি, বাট আমি সবসময় চেষ্টা করি আমার কারণে যেন আরেকজন ক্ষতিগ্রস্ত না হয়, আরেকজনের রাস্তায় যেন ডিস্টার্ব না হয় বাইক বা গাড়ি চালাইতে। যাই হোক, আমি এখান থেকে শেষ করে চলে আসছি অলরেডি খিলগাঁওতে। খিলগাঁওয়ে ছোট্ট একটু কাজ আছে আমার আঞ্জুমের সাথে। আঞ্জুমের স্টিকারে রোড রাইডার্সের জন্য নতুন একটা সুভিনিয়র আমরা অর্ডার করব। বাট আমি যখন স্টিকারে এখানে আসছি, খিলগাঁও তিলপাপাড়ায়, এইখানে আঞ্জুমের অফিস, এখানে স্টিকারের অফিসিয়াল অফিস, স্টিকার রিলেটেড বা স্টিকার কোম্পানি সব কিছু আপনারা এখানে পাবেন। তো আমি যখন নক করে ভিতরে উকি মারলাম, উকি মারা জানতে পারলাম যে আঞ্জুম অফিসে নাই। এক্স্যাক্টলি আঞ্জুম অফিসে নাই, কিন্তু তারপরেও আঞ্জুমের সাথে আমি ফোনে কথা বলে নিয়েছি এবং রোড রাইডার্স আরআরজেডের জন্য স্টিকারের প্যানেল থেকে নতুন একটা সুভিনিয়র বানানো হচ্ছে। তো সেখান থেকে গ্যারেজে চলে আসলাম, কারণ গ্যারেজে আমার ছোট্ট একটু কাজ আছে, কাজটা শেষ করতে হবে এবং আমার কমিউনিকেটরটাও, মানে কমিউনিকেটরের স্পিকারটা হেলমেটে সেট করতে হবে। তো আসলে কাজটা আমি একটু বুঝা নিলাম, দেখলাম। তারপরেই সোহেল চলে আসছে, আমাদের কক্সবাজার ফেরত সোহেল, সাজেক সোহেল, যেটাই বলেন না কেন, গ্যাংটক সোহেল, কারণ সে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করে। এই যে আমি ওর সোহেলে বলতেছিলাম যে আসলে তুমি জিন্সের ব্যবসায়ী হইয়া এরকম ছেঁড়া জিন্স কেন পরো? পরে বলে ভাই এটা স্টাইল। তো কাজটা শেষ করার পরে আমি বসে পড়লাম কমিউনিকেটরের স্পিকারটা সেট করার জন্য। স্পিকারটার মাইকটা আমি বের করে চেক করতেছিলাম। সাদাফের কাছে এতদিন ছিল, আমি টোটাল প্যাডিংয়ের যা কিছু আছে সব খুলে ফেলছি। খুলে আসলে পুরো ফ্রেমটা দেখলাম ঠিক মতো। এবং এইচজেসি হেলমেটের একটা মজার ব্যাপার হচ্ছে স্পিকারের তো জায়গা দেয়া আছে, পাশাপাশি তার পাস করার জন্য একটা জায়গা করা আছে, যেটা খুব কুলভাবে অ্যাটাচ হয়ে থাকে, যেটা তার ভিতরে প্যাডের ভিতরে ডিস্টার্ব না করে। এরপরে আমার এখানে বাইকের সার্ভিসিং চলতেছিল, তেল কেরাসিন তো চলতেছেই। আমি বসে বসে এখানে পুরোটা সেট আপ করে ফেললাম। সেট আপটা করার পরে হেলমেটটা আমি আসলে একটু ঘুরায় ফিরা দেখতেছিলাম কেমন লাগে। অনেকদিন পরে কমিউনিকেটর লাগাইছি। তো এখানে আমি ডিভাইসটা অ্যাটাচ করে ফেলি এবং অ্যাটাচ করার পরে এটা কানেক্ট করি। কানেক্ট করে আমি একটু মাথায় দিয়ে
সাউন্ড শুনতেছিলাম, রেডিও ছাড়ছিলাম, একটু গান টান শুনতেছিলাম, একটু ভাব মারতেছিলাম আর কি। বাট আমার কমিউনিকেটর ইউজটা অনেক বেশি ভালো লাগে, বাট অনেকদিন যাবত ইউজ করি নাই। তো আর্জেন্টিনার খেলা চলতেছিল, আপনারা অলরেডি জানেন যে আর্জেন্টিনা 2 গোলে হারছে। আমরা খুব অবাকভাবে সৌদি আরবের খেলা দেখতেছিলাম। আসলে সৌদি আরব অনেক ভালো খেলছে। তো আর্জেন্টিনার একটা ব্যাড লাক, তো নেক্সট ম্যাচে দেখা যাবে আসলে কি হয়। এখন বাসার দিকে যাব। অনেকেই মনে করে যে আসলে কন্টেন্ট বানানোটা হচ্ছে যাকে ফলো করে বা যার ভিডিও ভালো লাগে তার মতো করে বানানোটা হচ্ছে ইজি, বাট তার মতো বানাইলে জিনিসটা ভালো হবে, কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার মধ্যে যেই স্ট্রেংথটা আছে, আপনি সবচেয়ে ভালো যেই জিনিসটা পারেন, আপনি কিভাবে প্রেজেন্ট করতে পারবেন আপনার সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো, সেটা করতে পারলে কিন্তু আপনার ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগবে অডিয়েন্সদের কাছে। তো আসলে অন্যকে ফলো না কইরা, অন্য জিনিসগুলো কপি না কইরা, আপনার নিজের মধ্যে যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটা আপনার অডিয়েন্সদেরকে দেখানোর জন্য চেষ্টা করুন। আমার মনে হয় তাহলে আপনার ভিডিও ভালো রিচ করবে বা আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও অনেক পছন্দ করবে। বাসাতে ম্যাডাম নাই, আপনারা অনেকেই জানেন যারা ম্যাডামের ব্লগ ফলো করেন বা ম্যাডামের ভিডিও দেখেন। বাসায় নাই, কিন্তু তারপর আমি বাসায় এসে এই টি শার্টগুলো বের করছি গাজীপুর এক্সটেনশনের জন্য। তো এরপরে আমি একটা ছোট্ট ব্যাগ বের করছি, কারণ আমি এর আগে যখন ল্যাপটপ নিয়ে ক্যারি করতাম তখন ল্যাপটপ নিয়ে দৌড়াদৌড়ি করার সময় আমি একটা বড় ব্যাগ ইউজ করতাম। তো এই ছোট্ট ব্যাগের ডিটেলসটা আমি এই ভিডিও লাস্টে দিব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখেন অলরেডি ওরা সবাই চলে আসছে। আমরা ছোট্ট একটা মিটিং প্লাস আড্ডাবাজি করতেছিলাম এখানে বসে বসে। আসলে সবাই হতাশ নাকি এক্সাইটেড আমি শিওর না, কারণ এখানে এমন কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে যেটা আসলে রোড রাইডার আরজেডের জন্য, নেক্সট জেনারেশনের জন্য অনেক এক্সাইটিং একটা ম্যাটার হতে যাচ্ছে। তো পরবর্তীতে সকালবেলা আমি আবারও আপনাদের সামনে ব্যাগটা নিয়ে আসলাম, ব্যাগটা দেখানোর জন্য, ব্যাগের ইচ এন্ড এভরি ফিচার এবং ব্যাগের প্রত্যেকটা পোর্শন ক্লোজলি দেখানোর জন্য। বেসিক্যালি ব্যাগটা স্কয়কো ব্র্যান্ডের, চায়নার MB17। স্কয়কো হচ্ছে বাইকার অ্যাক্সেসরিজের একটা ব্র্যান্ড। দেখতেই পাচ্ছেন মাত্র 1 হাত, মানে আমার হাতের থেকেও ছোট এটার সাইজ, খুব কম্প্যাক্ট একটা সাইজ। এবং সামনের উপরে একটা চেন আছে এবং উপরের জায়গাটা আমি আপনাদেরকে দেখালাম, এবং খুবই ভালো কোয়ালিটির চেন। এবং প্রত্যেকটি পার্টস যেগুলো ইউজ করা হয়েছে ব্যাগে, প্রত্যেকটা অনেক ভালো কোয়ালিটি, প্লাস্টিক থেকে শুরু করে নেট থেকে শুরু করে এখানে সিলিকন দেওয়া হয়েছে। এবং ব্যাগের ফেব্রিকটাও অনেক হাই কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির একটা ফেব্রিক। আমি মেইন চেনটা খুললাম, মেইন পোর্শনটা খোলার পরে দেখতে পাচ্ছেন অনেক বড় এবং ভিতরে অনেক বেশি জায়গা, ল্যাপটপ সহ ক্যামেরা থেকে অনেক কিছু রাখা যাবে। এবং এর ভিতরে একটা নেটের পোর্শন দেওয়া আছে যেখানে আসলে ছোট জিনিসপত্র রাখার জন্য। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে এটা চেন। এটা চেনটা লাগানোর পরে উপর থেকে একটা কভারের মতো লক হয়ে যায়, যেটা আসলে আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এটার কারণে চেন আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন দেওয়া আছে স্কয়কো লেখা। টোটাল ব্যাগের প্রত্যেকটা জায়গায় ফিনিশিং অত্যন্ত সুন্দর। এই ব্যাগটা আসলে আজকে বাংলাদেশে নতুন না, 4-5 বছর যাবত বাংলাদেশে এই ব্যাগটা বাইকাররা ইউজ করতেছে। এর চেয়ে বেটার কোয়ালিটি ব্যাগ আসলে আমার চোখে পড়েনি। তো আমার ফেভারিট একটা ব্যাগ। এই ব্যাগটার প্রাইস হচ্ছে 4500 টাকা। মজার ব্যাপার হচ্ছে এই ব্যাগের আরও ইন্টারেস্টিং 2টা ফিচার আছে যেটা আসলে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। প্রথমটা হচ্ছে এটার রেইন রেজিস্ট্যান্ট কভার। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাগের সাথেই এখন রেইন রেজিস্ট্যান্ট কভার পাওয়া যায়, কিন্তু এই রেইন রেজিস্ট্যান্ট কভারটা একদম স্কয়কোর এনলিস্টেড কোম্পানি থেকে দেওয়া হয়েছে এবং খুবই ভালো কোয়ালিটির রেইন রেজিস্ট্যান্ট কভার। এবং এখানে একটা লক আছে যেটা চাইলে আপনি ব্যাগের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন যে কোনো সিচুয়েশনের জন্য, যেটা আসলে সাধারণত অন্যান্য চায়না ব্যাগে দেখা যায় না। এবং এর চাইতেও আকর্ষণীয় যে ম্যাটারটা এখন আমি আপনাকে দেখাবো, এটা আসলে বাংলাদেশে অন্য কোনো ব্যাগে আমি এখন পর্যন্ত দেখি নাই, সেটা হচ্ছে হেলমেটের কাভার। এক্স্যাক্টলি এই জিনিসটার জন্যই, এই জিনিসটার টাইটেলটাতেই আপনারা ভিডিওটা প্লে করছেন আজকের। এখানে এই কাভারটা দিয়ে আপনি যে কোনো সাইজের যে কোনো হেলমেট এটার সাথে অ্যাটাচ করে রেখে দিতে পারবেন শোল্ডারের পিছনে। হ্যাঁ, ব্যাগের সাথে রেখে দিতে পারবেন। এক্স্যাক্টলি আপনি ঠিক শুনতে পাচ্ছেন। আপনি কোনো ইভেন্টে গেলে হাতে নিয়ে ঘুরতে হবে না, আপনি হেলমেটটাকে এভাবে অ্যাটাচ করে ব্যাগের সাথে ঝুলায় রাখতে পারবেন, যে কোনো সাইজের হেলমেট। এবং এটা খুবই ভালো কোয়ালিটির এবং সেফ। এক্স্যাক্টলি যেটা দেখাতে যাচ্ছিলাম, আমার হেলমেট আমার ব্যাগে, দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরাটার কারণে হেলমেটটা পুরোপুরি আমি সেট করতে পারিনি, বাট যে কোনো সাইজের হেলমেট বা বড় সাইজের হেলমেটগুলো আপনি চাইলেই এভাবে ব্যাগে ক্যারি করতে পারবেন। বাট অনেক ইন্টারেস্টিং ছোট একটা ব্যাকপ্যাক, যেটা আসলে বাইকারদের জন্য খুবই প্রয়োজনীয়। রেন রেজিস্ট্যান্ট কভারও আছে এবং হেলমেট ক্যারি করা যায় এরকম একটা ব্যাগ আসলে আমার খুবই খুবই ভালো পছন্দ হয়েছে। ইভেন আপনি যদি লাফালাফি করেন, ধাক্কাধাক্কি করেন, তাইলেও করবে না। এই যে আমরা আছি, তুমি তো তুমি হেলমেট ছাড়া চালাও কেন? না মানে পার্ক করতে যেতেছি। বললেন আপনারা হেলমেট ছাড়া চালায় কেন? না না, ছি ছি। ব্যাপারটা কুল না, যে ব্যাগের ভিতরে আপনি হেলমেট নিয়ে আরে ভাই জোস তো, হাতে করে আর ঘুরতে হবে না। ফ্রি। হ্যাঁ, এটা ব্যাগের সাথে, কারণ এটা একটা বাইকার ব্যাকপ্যাক। যাই হোক, আজ এরা প্যাচাল পরে বলতেছি, আপাতত নিলে বিদায় দিই। তো যদি কারো ভালো লাগে এই ব্যাগটা, অবশ্যই অর্ডার করতে পারবেন ভলকান লাইফস্টাইল থেকে। পুরো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা তাদের পেজে অর্ডার করতে পারবেন, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। এবং আসলে বাইকারদের জন্য খুব ইউজফুল একটা বাইক হতে যাচ্ছে এই স্কয়কোর বাইকার ব্যাগটি।
তো আপাতত আমি হাসান জিতু বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। আমার ডেইলি মোটর ব্লগে আপনাদের স্বাগতম। অবশ্যই একটা ফলো এবং শেয়ার দিয়ে যাবেন, কারণ আপনাদের অনুপ্রেরণাই আমাদেরকে আরও এফোর্ট দেওয়ার জন্য অনুপ্রাণিত করে। আল্লাহ হাফিজ।